গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলি তো হয়, তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে। তখন এটাই মুভ করলো ওরা, এটা একটা ডিসিশন ছিল। হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হইতো বা বাস ট্রাকের নিচে। চিন্তা করেন, এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে, চেনা যায় না, অজ্ঞাত। দেখেন কি বিভৎস অবস্থা। এমন একজন বাইসে ফিরছে, গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছেন। শোনেন তার মুখ থেকে। ওই আবদুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়েন, দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম যে গাড়ি শব্দ আসতেছে। তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর মানে পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি। আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। তবে আমি টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং এ আসতেছে, আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয়, যেটা ঠিক সেই শব্দটাই আমার কানে আসছে। এইভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া। রেলে কাটা পড়লে হয় কি, দায়ী কিন্তু কাটা মানুষ, কাটা পড়া মানুষ। বাংলাদেশের আইনে কারো দোষ হয় না, সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত। কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত, গাড়ির নিচে ফেলাই দিত। কি অবস্থা চিন্তা করেন। তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ। তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি কইরা, পেট চিরা, কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হইতো। জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে। শুনেন স্বীকারোক্তি। যাওয়া শুরু করবো আমরা, ইয়েতে যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন না কোথায় যাবো, সাউথের দিকে যাবো। তো যাওয়ার পরে তারপরে বললো যে স্লো ডাউন। দেখো স্লো ডাউন বললে তখনই বুঝি যে এখন প্রক্রিয়া শুরু হবে। যখন খোলের ভিতর দিকে তাকে তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার। খোলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা দিয়ে সে বেঁধে ফেলতেছে, পাথর হচ্ছে হাঁটু বরাবর গেছে, হাঁটু বরাবর গেছে। বেঁধে মায়ের কাছে সিমেন্টের বস্তাটা তাকে একদম কর্নারে রাখছে। সেকেন্ড মেন স্যার পিলোটা দেয় স্যার, পিলোটা দিয়ে উঠেছে সব। তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মানে মাথার এখানে বা এই পাশে বালিশ থেকে তারপরে একদম 6 রাউন্ড ফায়ার করে। 2 রাউন্ডটা ফায়ারের প্রয়োজনটা যদি কখনো তার মনে হয়েছে কারো হাত কেঁপে গেছে, তখন উনি বলতে পারছেন। ঢাকার সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হইতো এই কাজে। এইটা সাহেব দেখান সেই স্বীকারোক্তি। দস্যুদের কাছ থেকে উদ্ধার করা ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল, এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে। এই জায়গাটা এবং বন্দিরা থাকতো এখানে এই ডেকের উপরে, কোনো কোনো সময় তো ডেকের ভিতরে থাকে। এন্ড দেন অফিসাররা, কারণ ডেকের ভিতরে রাধা করে দেখা গেলো মাঝে দেখে ফেলি, এরকম হয়। ওরা সবই এখানে বা কেউ এখানে থাকতো। এন্ড দেন এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবেন। ওখান থেকে পেট ফাটতেছে ওখানে কুইক অ্যাকশন। তার হচ্ছে গিয়ে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা দেওয়া হয়। এদিকে বাঁধার রশিটা রেডি থাকে, ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি। যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়। তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ। that of any other places of the whole body. এখানে গুলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিল। কে ফেললো? জিয়া তো গুলি করলো, এখন জিয়েই ফেললো না সাথে আরো যে লোক ছিল তার কে ফেললো এটা আমার খেয়াল নাই। এখান থেকে করে ফেলে দিল। আবার কাউরে ইন্ডিয়া পাচার করা দেওয়া হইতো, যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল, সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী। এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনীর কর্মকর্তারা। ওইখানে নিয়ে 2টা লোক আইছিল হুন্ডাই করে, বললো তার পার করে দেব, তারপরে
তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি, আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে আসবো। ওরা আবার ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার, আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে, ওরা দুইজনকে দিল, আমরা দুইজনকে দিলাম স্যার। মানে ওরা দুজন বন্দিকে দিল, আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিল, হ্যাঁ। যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ক্রস ফায়ার দিয়ে ফেলাই দিয়ে আসছে। দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল। তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল। তারা সৈনিক ছিল না, তারা এখনো সৈনিক না। সেনাবাহিনী এদেরকে পালতে পারে না। আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ও তো সেনাই না, ওই তো সৈনিকই না। মরাল কিসের নষ্ট হবে? ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ঢাকার আয়না করছিল ডিজিএফ এর আন্ডারে, ক্যান্টনমেন্টের মধ্যে। র্যাবের সেনা কর্মকর্তারা গুম আর খুনের কাজগুলো করছে। এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সকল প্রমাণ জোগাড় কইরাই মামলা করা হয়েছে। এইটায় ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন। কেন?